নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাম মন্দিরের তহবিল থেকে সম্পূর্ণ টাকা চুরির অভিযোগ উঠছে এই মুহূর্তে, এবং সেই নিয়ে কিন্তু খবরও হয়েছে। দৈনিক জাগরণ সেই খবর রিলিজও করেছে, এবং অখিলেশ যাদব থেকে শুরু করে সঞ্জয় সিং তারা প্রত্যেকেই প্রশ্ন তুলেছেন। বিরোধীরা প্রশ্ন তুলছে যে রাম মন্দির নিয়ে বিজেপি দশকের পর দশক ধরে একদম পলিটিক্স করে গিয়েছে, সেই রাম মন্দিরের তহবিল থেকে টাকা চুরি হচ্ছে, সেই রাম মন্দিরের যে দান পাত্র সেখান থেকে টাকা চুরি হচ্ছে, এই ধরনের অভিযোগ উঠছে কিভাবে। এই নিয়ে রাম মন্দিরের পূজা ট্রাস্ট কমিটি যেটা, তারা কি বলছে সমস্তটা অবশ্যই বলবো আপনাদের। কিন্তু পুলিশ ইতিমধ্যেই 4 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দৈনিক ভাস্করের খবর অনুযায়ী, তেমনই কিন্তু তথ্য উঠে আসছে, এবং তার সঙ্গে 5 লক্ষ টাকাও একজনের অ্যাকাউন্ট থেকে পুলিশ উদ্ধার করেছে। সমস্তটা বলবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। রাম মন্দির সেখান থেকে সম্পূর্ণ দান পাত্র থেকে চুরি হচ্ছে, এটা হচ্ছে অভিযোগ, এবং সেই অভিযোগের মূল যে জায়গাটা বেরিয়ে এসেছে সেটা গত শুক্রবার দিন কিন্তু একদম সেখানে লেখা আছে যে 4 সন্দেহজনক ব্যক্তিকে পুলিশ কিন্তু ইতিমধ্যেই ধরেছে, এবং সেখানে ধরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং তার মধ্যে একজন, যিনি অবিনাশ শুক্লা, তিনি এই রাম মন্দিরের যে তহবিল সেটার হিসেব নিকেশ করতেন, হিসেবটা তিনি রাখতেন, এবং তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকাও পুলিশ উদ্ধার করেছে, সেটা দৈনিক ভাস্করে লেখা আছে। অন্যদিকে একদম লেখা আছে যে সিসিটিভিতেও দেখা গিয়েছে যে দানপাত্র থেকে চুরি হচ্ছে, অর্থাৎ সিসিটিভিতে সম্পূর্ণভাবে ধরা পড়েছে, এই ধরনের কথাও কিন্তু সম্পূর্ণ উঠে আসছে এই চুরি সম্বন্ধে। কিন্তু সম্পূর্ণ যে কথাটা অখিলেশ যাদব বলছেন, অখিলেশ যাদব এক্স হ্যান্ডেলে টুইটটা করেছেন গত রোববার দিন। শুক্রবার দিনের ঘটনা অখিলেশ যাদব লিখেছেন রবিবার দিন, এবং তারপর থেকে আরো চাঞ্চল্য তৈরি হয়। তিনি লিখছেন, সমগ্র বিশ্বের ভগবান রামের উপাসকদের জন্য এটি একটি অত্যন্ত সংবেদনশীল খবর যে রাম মন্দিরের দান থেকে কোটি কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে, কোটি কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে, অখিলেশ যাদব লিখছেন। তার পরবর্তীতে, এটি মন্দির ট্রাস্টের জন্য অত্যন্ত লজ্জাজনক অবস্থা, কেউই সামনে এসে কোনো ব্যাখ্যা দিতে চাইছে না। অর্থাৎ মন্দির যারা চালান, সেই যে ট্রাস্ট, সেটার পক্ষ থেকে অত্যন্ত খারাপ অবস্থা এই মুহূর্তে, যে সেটার ব্যাখ্যা কেউই সামনে এসে দিচ্ছে না, যে না এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে আমরা তদন্ত করার চেষ্টা করছি, এই ধরনের কোনো ব্যাখ্যা আসছে না। তার পরবর্তীতে অখিলেশ যাদব লিখছেন, আদালতের কাছে স্বতঃস্ফূর্ত সজ্ঞান নেওয়ার দাবি জানাচ্ছে, কারণ এর সরাসরি সম্পর্ক রয়েছে বিশ্বব্যাপী সমস্ত সনাতনী সমাজের প্রভু রামের প্রতি গভীর আস্থার সঙ্গে। সরকারের নীরবতা সন্দেহজনক। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, তার কারণ আমরা দেখতে পেয়েছি যে এই রাম মন্দির ইস্যুটাকে সামনে রেখে 2024 সালে একদম মন্দির সম্পূর্ণ তৈরি হয়নি, কিন্তু তার আগে জানুয়ারি মাসে রাম মন্দির প্রতিষ্ঠা করে ফেলা হলো, এবং সেই রামলালার কাছে অবশ্যই সারা ভারতবর্ষ থেকে যখনই মানুষ অযোধ্যায় যাওয়ার চেষ্টা করেন কিংবা বেনারসে যাওয়ার চেষ্টা করেন, তারা একবার না হলেও রাম মন্দির ঘুরে আসার চেষ্টা করেন, কারণ সনাতনী যারা মানুষ, তাদের কাছে এটা একটা বিশ্বাসের জায়গা, এবং সেখানে তারা তাদের সামর্থ্য মতন অবশ্যই দান পাত্রে দান করেন। যে কোনো জায়গাতেই আমরা দেখতে পেয়েছি, সেটা পুরীর জগন্নাথ মন্দির হতে পারে কিংবা অন্য যে কোনো জায়গাতেই, দক্ষিণ ভারতের বহু মন্দিরে কোটি কোটি টাকা দান সামগ্রী পড়ে, এবং সেখানে প্রচুর সোনা দানা সমস্ত কিছু পড়ে, কারণ মানুষ সেখানে উজাড় করে দিতে যান ভগবানের কাছে। মানুষ বহু কারণে, বহু দুঃখের থেকে যান এবং আনন্দেও যান, কোনো কাজ সিদ্ধি হলে যান, কিংবা একদম মনের মনস্কামনা জানাতে যান। তো সেখান থেকে ঠাকুরকে দান করা, এটা সনাতন ধর্মের একটা রীতিমতন রেয়াজ, এবং সেখান থেকে এই যে আজকের ঘটনাটা, একদম রাম মন্দিরে মানুষের বিশ্বাসের জায়গা থেকে কেউ 20 টাকাও দিয়ে আসতে পারেন, কেউ 10 টাকাও দিয়ে আসতে পারেন, কেউ 50 টাকা দিয়ে আসতে পারেন, কেউ 5,000 টাকাও দিয়ে আসতে পারেন, কিন্তু তাদের টাকাটা যদি চুরি হয়ে যায় এইভাবে, তাহলে তো অবশ্যই সেটা নিয়ে প্রশ্ন ওঠে। এবং সেখান থেকে আপনাদেরকে জানাই, এই মুহূর্তে যা দৈনিক ভাস্করে লেখা হয়েছে সেটা কিন্তু কোনো মতেই মানতে রাজি হচ্ছেন না চম্পত রায়। তিনি পূজারী, সেখানকার প্রধান পূজারী। তিনি বলছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। যদি ঘটনা না ঘটে থাকে, তাহলে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে ইমিডিয়েটলি একদম সরাসরি দৈনিক যে পত্রিকা, তাদের সম্বন্ধে কেস করা উচিত। তার কারণ এই ধরনের একটি খবর, সংবেদনশীল খবর, যেটা বিশ্বাসে আঘাত করে, সেটা দৈনিক ভাস্কর ছাপলো কেন, সেই প্রশ্ন তো ওঠেই। এবং অন্যদিকে মন্দির কমিটির পক্ষ থেকে চম্পত রায় যে কথাটা বলছেন,
বলছেন সেটাকে নিয়েও কিন্তু একদম সরাসরি প্রশ্ন তুলেছেন আম আদমি পার্টির আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং, এবং তিনি বলছেন যে বিজেপি কোনোভাবেই কিন্তু এই রাম যে দেবতা তার উপর কোনো ধরনের কোনো ভক্তি নেই এবং সম্পূর্ণ তাকে নিয়ে রাজনীতি করতে চায় বিজেপি, এবং চাঁদা চুরি করে সেই ধরনের ঘটনাও একদম সরাসরি কটাক্ষ করেছেন সঞ্জয় সিং। जैन साथियों, कल से मैं लगातार इस बात को कह रहा हूं कि भारतीय जनता पार्टी और उससे जुड़े हुए लोग चंदा चोर हैं और प्रभु श्री राम के नाम पे इन्होंने चंदा चोरी की है, जमीन का घोटाला किया है। पहले भी इनके बारे में हम लोग कई बार खुलासा कर चुके हैं। अभी जो ताजा मामला आया है ये प्रभु श्री राम के दान पात्र में चोरी का मामला सामने आया है। प्रभु श्री राम को जो श्रद्धा के साथ लोग चढ़ावा चढ़ाते हैं उसमें चोरी का मामला सामने आया है और करीब करीब 7 करोड़ रुपए की चोरी का मामला सामने आया है। कल से जब हम लोग आरोप लगा रहे थे, इस पे बोल रहे थे, तो बार बार बीजेपी के लोग ये कह रहे थे तो झूठी बात है, तो गलत बात है, ऐसा तो कुछ हुआ ही नहीं। लेकिन आज जो अखबारों की खबरें हैं और जो सच्चाई अयोध्या से सामने आई है उसमें साफ हो गया है कि 4 लोगों की गिरफ्तारी हुई है। जी हां, 4 लोगों की गिरफ्तारी हुई है चढ़ावा में चोरी करने के कारण। सीसीटीवी फुटेज में चढ़ावे में चोरी पकड़ी गई है। अविनाश शुक्ला नाम के व्यक्ति से 5 लाख रुपए चोरी का बरामद किया गया है। तो मैं पूछना चाहता हूं भारतीय जनता पार्टी के लोगों से, तुम लोगों ने देश खा लिया, तुम लोगों ने कोयला खाया, गैस खाया, बिजली खाई, प्लेन खाया, पोर्ट खाया, एयरपोर्ट खाया, पेपर लीक में पैसा खाया, सड़कों में पैसा खाया, सब कुछ पैसा खा गए और अब तुमसे रहा नहीं जाता है। स्कूल अस्पताल का पैसा खा गए, मिड डे मील का पैसा खा गए, अब तुमसे रहा नहीं जा रहा है। तुम भगवान श्री राम के नाम पे भी पैसा खा रहे हो, उनका चढ़ावा चोरी कर रहे हो। तुम्हारा तो सामाजिक बहिष्कार होना चाहिए। कितने घृणा के लोग हैं, घृणा के पात्र हैं ये लोग जिन्होंने भगवान तक को नहीं बख्शा है। तो इसलिए मैं मांग करता हूं कि इस मामले में जो लोग भी दोषी हैं उनको जेल में डालना चाहिए, उनके खिलाफ सख्त से सख्त कार्रवाई होनी चाहिए। और अब दूध का दूध पानी का पानी हो गया है कि प्रभु श्री राम के नाम पर चढ़ावे में चोरी की गई है। और चंपत राय जी, अगर आप सच बोल रहे हैं, कृपा करके प्रभु श्री राम की मूर्ति पर हाथ रख के आप सौगंध खाइए कि चोरी नहीं हुई है। आपकी बात हम लोग मान लेंगे, आप खाइए कसम। সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে বেশ খানিকটা কিন্তু জট পাকিয়ে গিয়েছে এবং অবশ্যই যে সনাতনীদের যে ভাবনা, সনাতনীদের যে আদর্শ, সনাতনীদের যে বিশ্বাস, সেখানে কোথাও গিয়ে টোকা পড়ছে। যদি রাম মন্দিরের দান তহবিল থেকে এই ধরনের ঘটনা ঘটে, চুরি হয়, তাহলে তো অবশ্যই সেটাকে নিয়ে একটা প্রশ্ন ওঠেই এবং এই মন্দির ট্রাস্ট কমিটি তাদের পক্ষ থেকে সম্পূর্ণ বিষয়টা এসবিআই কে জানানো হয়েছে, যেহেতু এসবিআই তে অ্যাকাউন্ট রয়েছে। এসবিআই আবার একদম তদন্তের আওতায় সম্পূর্ণ বিষয়টাকে রেখেছে, এসবিআই এর তরফ থেকে তেমনই জানানো হয়েছে। তো সম্পূর্ণ বিষয়টা নিয়ে একটা জট পাকিয়েছে, এটা কিন্তু কোথাও গিয়ে একদম সাধারণ মানুষের মনে হতে পারত। যদি মন্দির কমিটি এটা নিয়ে কোনো ধরনের কোনো ক্লারিফিকেশন না দেয়, তাহলে তো অবশ্যই এই মুহূর্তে সাধারণ মানুষ যারা, আপনারা একদম হয়তো গিয়ে রাম মন্দিরে গিয়ে চাঁদা দিয়ে এসেছেন, তাদের মনেও প্রশ্ন উঠবে যে আমরা চাঁদাটা কোথায় দিলাম এবং কার একদম কাজকর্মের জন্য আমরা চাঁদাটা দিলাম। আমরা তো সবাই যারা চাঁদা দেন মন্দিরে, যারা একদম দান করেন মন্দিরে, তারা তো মন্দিরের স্বার্থে দেন, মন্দিরকে যাতে আরো ভালোভাবে শ্রীবৃদ্ধি করা যায়, মন্দিরটাকে আরো যাতে সুসজ্জিত করা যায়, মন্দিরের যদি কেউ নির্মাণ কাজ করতে হয় সেটা যাতে সঠিকভাবে করা যায়, সেই জন্য তো মানুষ চাঁদা দেন। আমরা যে কোনো ধর্মের ক্ষেত্রে সেরকম ঘটনা দেখতে পাই। তো সেই জায়গাটা কোথাও গিয়ে মানুষের বিশ্বাসে আঘাত লাগছে নাকি, এই প্রশ্নটা এই মুহূর্তে ওঠেই। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।